হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলি যে যারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, যারা পুরনো ভিউয়ার্স, সকলকে এই ভিডিওটাতে অনেক 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 ওয়েলকাম। এবং আরও একটা যেটা কথা বলে দিই, যে যারা আমার ভিডিওগুলো দেখছো বা পছন্দ করছো, ভালো লাগছে তোমাদের, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো প্রথম তোমার কাছেই চলে যায়, নোটিফিকেশানটা তোমরাই প্রথম পেয়ে যাও। তো সেই জন্য এটা বললাম, মানে ভালো লাগলে অবশ্যই করো। আর অবশ্যই অনেক পাশে থেকো, সাপোর্ট করো, যাতে এই চ্যানেলটা নিয়ে আমি অনেকটা দূর এগোতে পারি। তো চলো ভিডিওটা এবার শুরু করে দিই। তো আজকের ভিডিওটা তো তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো কী নিয়ে। আমি মাহির অ্যালবামটা নিয়ে এসেছি, মানে ওর রাইস সেরিমনির অ্যালবামটা আমি নিয়ে আজকে বসেছি। তো আমি নিজেও দেখছিলাম, তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে সেই অ্যালবামটা, চলো দেখিয়ে দিই। টানটানা! মানে আমার ভীষণ পছন্দের এটা আর কি। তো এই যে পিছনের পিকটা হচ্ছে এটা, মানে ভীষণ 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 পছন্দের আমার। অ্যান্ড এটাও অবভিয়াসলি ভীষণ পছন্দের। চলো শুরু করে দিই। তার আগে বলে দিই এই অ্যালবামটা কে বানিয়েছে। এটা বানিয়েছে গৌতম চক্রবর্তী, উত্তরপাড়াতেই থাকে। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা, মানে তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো শুরু করি। এই যে এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট পিক। নেক্সট দেখাই। এই যে এটা অ্যাকচুয়ালি মাহি মামা, এগুলো তত্ত্ব এসেছে, এগুলো আরও সব রিলেটিভস। এটা আমার বাবা মা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করছি। নেক্সট দেখাই। এই দেখো, এগুলো মাহির সাথে আমার কয়েকটা পার্সোনাল মোমেন্টের ছবি। এই যে এটা মাহির মাসিমণি, এটা স্নান করানোর ছবি। এই যে দেখো, দেখতে পাচ্ছ আশা করছি। এটা আমাদের তিনজনের একটা গ্রুপ ফটো, মানে ফ্যামিলি পিক আর কি। এখানে একটা তিনজনের ছবি রয়েছে, এখানে আমার আর মামামের একটা ছবি। এটা মামামের মামা, এই যে মুখে ইয়ে দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। এটা আশীর্বাদের কয়েকটা ছবি। এই যে অ্যাকচুয়ালি আলোটা পড়ছে এখানে, যে মামামের বাবা আশীর্বাদ করছে, সকলের আশীর্বাদের কয়েকটা ছবি আছে। এটা আমাদের একটা ফ্যামিলি পিক। এটাও সেম, দেখতেই পাচ্ছ মুখে আঙুল দিয়ে বসে আছে, মানে এটা অনেক আগে থেকে ওর অভ্যেস মুখে আঙুল দেওয়া। যে আমার আর মামামের একটা সুন্দর মোমেন্টের একটা ছবি, মানে ভীষণ 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 কাছের, ভীষণ আপন একটা ছবি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব খাওয়া দাওয়ার ছবি অনেক অনেক। মামামের সাজটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছিল। এই যে একদম কোণে বউ বউ, এই যে দেখছো একদম কোণে বউ। এই যে মামামের বাবা আর মামাম, অ্যান্ড ইটস লাস্ট পিক অ্যান্ড ওভার। গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম রেডি হয়ে বসে গেছি তোমাদের সাথে গল্প করতে। তো কাল যেটা দেখালাম, মানে যে মাহির অ্যালবামটা দেখালাম রাইস সেরিমনির, আবার আগেও একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম এই রাইস সেরিমনির ভিডিও। তো তোমাদের নিশ্চয়ই অনেকেরই মনে হবে বা মনে হচ্ছে যে কেন মাহির ঠাকুমা মাহির রাইস সেরিমনিতে প্রেজেন্ট নেই, মানে এই বাড়িতে হওয়া সত্ত্বেও কেন প্রেজেন্ট নেই। ডেফিনেটলি তার একটা কারণ ছিল, মানে খুবই ভাইটাল কারণ সেটা, যে কারণে মাহির ঠাকুমা প্রেজেন্ট ছিল না সেই সময়। কারণ সেই সময় কি হয়েছে, মাহির ঠাকুমার
শরীর খারাপ হয়। মানে যেদিন মাহির রাইস সেরিমনি, মানে 11th আগস্ট, তার ঠিক আগের দিন মায়ের ঠাকুমার পেটের কিছু প্রবলেম হয়, এবং মানে এত পরিমাণে পটি হচ্ছিল যে বাড়িতে রাখাটা সেফ মনে হচ্ছিল না। তো আগের দিনই বিকেলবেলা মায়ের ঠাকুমাকে হসপিটালাইজড করতে হয়, এবং প্রায় 3-4 দিন বোধহয় হসপিটালে রাখতে হয়েছিল। তো তারপর ছেড়েছে। সেই জন্য মায়ের ঠাকুমা প্রেজেন্ট ছিল না। একটা মুহূর্তের জন্য আমরা ভেবেছিলাম যে না, মায়ের রাইস সেরিমনিটা তাহলে বন্ধ করে দেওয়া হোক, অন্য কোনো ভালো দিন দেখে হবে। বাট তারপরেই ভাদ্র মাস পড়ে যাচ্ছে, মানে যেত আর কি, সেই জন্য সেটাও ক্যান্সেল করা গেল না। আবার সব ফটোগ্রাফি, ইভেন ক্যাটারার সব কিছু ফিক্সড হয়ে গেছিলো। তো সেই জন্য সবাই বললো যে না, এটা আর বন্ধ করাটা সম্ভব না। যখন একটা দিন ঠিক হয়ে গেছে, একটা ভালো দিন, শুভ কাজ, সেটা আর ফেলে রাখার দরকার নেই, এটা হয়ে যাক। আমাদের একটু ঝামেলাও হয়েছিল, মানে তার আগেই সবে আমরা বারুইপুর থেকে এখানে এসেছি। এবার এখানে কোথায় কি রয়েছে, ঠাকুরের জিনিসপত্র, যেটাতে মাহির পায়েস রান্না হবে, সেই সবের জিনিসপত্র শাশুড়ি অ্যাকচুয়ালি কিছুই বের করে দিয়ে যাওয়াটা সম্ভব হয়নি। তো আমাদেরও ভীষণ মানে ঝামেলায় পড়তে হয়েছিল সেই সময়, যে কিভাবে কি করব, কি নেব, কি না নেব, কি দেবো। তো এইরকম ব্যাপার হয়েছিল। বাট যাই হোক, ঈশ্বরের কৃপায় ভালোই আমাদের রাইস সেরিমনি কাজটা মিটে গেছিলো। মানে আমার মা অনেকটা করেছে রাইস সেরিমনিতে। ইভেন ওখান থেকে যে বড় জেঠিমা এসেছিলো তারাও করেছিল। তো এইভাবেই সব কিছু মোটামুটি ফিক্সড হয়ে গেছে, ভালোভাবেই মিটে গেছিলো, এবং শাশুড়িও সুস্থভাবে বাড়ি ফিরে এসেছিলো। ওই 3 থেকে 4 দিন এরকম টাইম লেগেছিলো, তো তারপর বাড়ি চলে এসেছিলো। তো এটাই অ্যাকচুয়ালি কারণ, যে সেই জন্যই মাহির ঠাকুমা থাকতে পারেনি মাহির রাইস সেরিমনিতে। মানে এটা ওনারও হয়তো একটা আফসোস যে আমি থাকতে পারলাম না। কারণ আমাদের কি হয়, ছেলেদের আবার একটা হয়তো অকেশন হয়, মানে পৈতে টইতের ব্যাপার থাকে, কিন্তু মেয়েদের তো আর সেটা নেই। মেয়েদের তো একেবারে রাইস সেরিমনি, তারপর হয়তো একটা 5 বছরের কিছু হবে, বাট আবার সেই বিয়ে, সেটাই একটা বড় একটা অনুষ্ঠান। তো সেই জন্যই একটা আফসোস তো থেকেই যায়। সেই জন্যই তোমরা অ্যালবামে মায়ের ঠাকুমাকে দেখতে পেলে না, বা ভিডিওতেও দেখতে পেলে না, এই একটাই কারণ। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো, টাটা।